বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান ও তার স্ত্রী আফরোজা বেগমের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে দুদক। বিকেলে এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, 700 কোটি টাকার অবৈধ সম্পদ ও $2.5 লাখ সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিকত্ব অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়েছে। এদিকে শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী লিখে টাকা ফ্ল্যাট নেয়ার ঘটনা তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বাকিটা জানাচ্ছেন এসইউ সেলিম। নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে রবিবার বিকেলে দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন। এ সময় তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার স্ত্রী আফরোজা বেগমের 700 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে সম্পদ বিবরণী নোটিশ জারির কথা বলেন। জনাব আহমেদ আকবর সোবহান এবং তার স্ত্রী দুজনে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয় তাদের দুজনের প্রতি সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাচারকৃত অর্থে আমরা বলেছি সেন্ট কিটসে তিনি নাগরিকত্ব নিয়েছেন। এছাড়া শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী বই ঘিরে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 123 জনের টাকা ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করার কথাও জানান তিনি। অসমাপ্ত আত্মজীবনী নিয়ে যে প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনের নজরে এসেছে এবং দুর্নীতি দমন কমিশন এই বিষয়ে কাজ করছে। এদিকে সাউথ ইস্ট ব্যাংকের ঋণ কেলেঙ্কারি ঘটনায় ডেল্টা গ্রুপের চেয়ারম্যান একেএম ফারুক আহমেদ ও তার স্ত্রী ফেরদৌস আরা বেগম সহ 15 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান দুদক মহাপরিচালক। 68,67,65,হাজার টাকারও বেশি মূল্যের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।